ধর্ম অন্ধতা আর ধর্মহীনতা। একটা হলো সুফিবাদের ধর্ম আর একটা হচ্ছে ওহাবিজমের ধর্ম, এজিদি ধর্ম। এই দুটার মধ্যে পার্থক্য কি আজকে আমি আলোচনা করব এই বিষয় নিয়ে। কেন এই মোল্লারা এই ধর্ম অন্ধতার মধ্যে মানুষগুলোরে আটকায় রাখতে চায়, সুফিজমের কাছে যাইতে দিতে চায় না, আর এই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করে কেন? এটা কি কোরআন সম্মত না কোরআন বিরোধী? আসুন এই সম্পর্কে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে বাইরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিকুলের পাক দরবারে, পাক চরণে, এবং আমার মুর্শিদ বাবা মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব যে আজকে সারা দুনিয়াতে মোল্লাতন্ত্র বা ওহাবিবাদ, ওহাবিজম বা এজিদিবাদ বা উমাইয়াবাদ বা বক্করীয় তরিকা বা উসমানীয় তরিকা বা ওমরীয় খিলাফত, এই বিশ্বাসী যারা, তারা কেন আজকে অলিদের উপরে আক্রোশ? তারা আর কোনো ধর্মের বা অন্য কোনো বিষয়ে তাদের মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা শুধু কি? তাদের মাথা ব্যথা হচ্ছে যত সারা দুনিয়াতে যত অলিদের মাজার আছে, মাজারগুলোকে উৎখাত করে দিতে হবে। এর পিছনে মূল লক্ষ্যটা কি? আর এটা কি কোরআন সম্মত না কোরআন বিরোধী? এ সম্পর্কে আলোচনা করব আমি আপনাদেরকে জানাই দেওয়ার জন্য, যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী কাজে তারা ধর্ম অন্ধ। কারণ হলো ওহাবিজম, এটা হচ্ছে বক্করীয় তরিকা। আবু বকর ওমর উসমান জানেন যে তারা মুনাফিক। কোরআনের সূরা আল ইমরানের 153 নম্বর আয়াতে তাদেরকে মুনাফিক বলা হয়েছে, সূরা আনফালের 16 নম্বর আয়াতে তাদেরকে জাহান্নামী বলা হয়েছে। তাহলে সেই আবু বকর ওমর উসমান আমার নবীর দাফন কাফন না দিয়ে তারা নবীর মনোনীত, আল্লাহর মনোনীত, আল্লাহ প্রদত্ত খলিফাকে মাওলা আলী, যাকে 1,25,000 সাহাবী সাক্ষী রেখে গাদিরে খুমে আমার নবী কি করেছেন? মাওলা আলীকে মাওলায়াত দিয়েছেন যে আমার পরে আমার উত্তরসূরি হবে, আমার পরে যে মসনদে বসবে সে হচ্ছেন মাওলা আলী মুর্তাজা কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। সেই দিন আবু বকর ওসমান আমার মাওলা আলীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, অপমান করে, অবমাননা করে, নবীর দাফন কাফন না দিয়ে নবীর ওফাতের দিন তারা বনু সাকিফা সাউদায় গিয়ে নিজেরা খলিফা হয়। আপনারা তো ভালো করে জানেন। হয়ে তারা আল্লাহ প্রদত্ত বিধান, আল কোরআনের বাণী, আল কোরআনকে কি করেছে? আল কোরআনকে উপেক্ষা করে, নবীর আদর্শকে বিকৃত করে তারা নিজেদের মন মতো, নিজেদের মন গড়া কিছু আদর্শ তৈরি করেছে। তার ভিতরে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো সব তাদেরই বানানো। কেমন? চন্দ্রমাস বানাইলো ওমর, তাহলে চাঁদ দেখে রোজা থাকা ফরজ হইল কি করে? এবং এই চাঁদ দেখে রোজা থাকা, এই রোজা আল্লাহর নবী মেরাজ থেকে নিয়ে আসছে, এই মিথ্যা গল্প, কিচ্ছা কাহিনী কারা তৈরি করেছে? এই ওমর তৈরি করেছে। এই আজান ওমর বানাইছে, এই মসজিদ ওমর বানাইছে। মসজিদ বানানো কোরআনে নিষিদ্ধ। এই নামাজ 5 ওয়াক্ত, প্রথম করে 3 ওয়াক্ত, তারপরে 2 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ ওমরের হুকুম। এই ওমরের ওমরীয় খেলাফতকে বক্করীয় তরিকা, ওমরীয় খেলাফত, উসমানীয় খেলাফত, এই উসমানীয় খেলাফতকে যারা প্রাধান্য দেয়, তারা উমাইয়াবাদ, আব্বাসীয়বাদ, তারাই হচ্ছে এজিদিবাদ, তারাই হচ্ছে ওহাবিজম, এরাই হচ্ছে ধর্ম অন্ধ। আর মোহাম্মদ ইসলাম যেটা মাওলা আলীকে দিয়ে গেলেন, সেই ইসলামের নাম হলো সুফিজম, সুফিবাদ, মাওলায়াত, যেটা বলে মাওলায়াত, বেলায়াত। এই বেলায়াতের অফর নাম হলো কি? রসুল। বেলায়াত প্রাপ্ত যারা হয় তাদেরকে রসুল বলে।
মুর্শিদ বলে, হাদি বলে, তাদেরকে আল্লাহ অলি রেখেছেন। 4টা ভাষায় আল্লাহ তাদের সম্বোধন করেছেন। তো এই অলি যারা, আল্লাহর অলি যারা, তারা হচ্ছে সুফিজম, তারা হলো সুফিবাদ, তারা হচ্ছে ধর্মহীনতার মধ্যে, তাদের কোনো ধর্ম নাই। কেন? এই ধর্মের কর্মগুলো, ধর্ম এবং কর্ম এটা মানুষের তৈরি। যুগে যুগে 4300 উপরে ধর্ম দুনিয়াতে আছে। তাহলে আল্লাহর ধর্ম কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর ধর্ম হচ্ছে, আল্লাহর জীবন ব্যবস্থা হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ নিয়ে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওয়াকালাতিল আরব, আরবরা বলল আমান্না, আমরা ঈমান এনেছি। কার বলে? নবীর বলে। কুল, আল্লাহ বললেন হে রসুল আপনি বলুন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন তাকুলু, কি আসলামনা, তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি। তার মানে ঈমান আনা আর আত্মসমর্পণ করা দুই রকম। তো যারা আত্মসমর্পণ করেছে তারা হলো ধর্মহীনতার মধ্যে, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো ধর্মের গণ্ডি নাই, তাদের ধর্ম পালনের জন্য কোনো ঘর নাই, বাড়ি নাই, তারা সর্ব জায়গায়, সর্বক্ষণ, সব জায়গায় ধর্ম পালন করে। আর সেই ধর্মের নাম হচ্ছে কি? উত্তম আদর্শ। সেই ধর্মের নাম হচ্ছে বাক স্বাধীনতা। সেই ধর্মের নাম হচ্ছে কি? সে ধর্মের নাম হলো ধর্মহীনতা, যেখানে গণ্ডি নাই, বেড়ি নাই, নির্ধারিত কোনো ইবাদত নাই। সেই ইবাদত হলো কুল কায়নাতের যত জীব আছে সব জীবকে সেবা দেওয়া, জীবকে ভালোবাসা। এটা হচ্ছে সুফিজমের ধর্ম। আর ওয়াহাবিবাদের ধর্ম হলো মসজিদ বানায় 5 ওয়াক্ত নির্দিষ্ট টাইমে আজান দিয়ে মানুষ ডাইকে এনে জোর করে জান্নাত দেওয়া। ইবাদত কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। তাহলে এত নিঠুর নয় যে আল্লাহ জোর করে তার কাছ থেকে ইবাদত কেড়ে নিবে, জোর করে তাকে দিয়ে ইবাদত করবে। আল্লাহ বলছে তুমি, তোমার ইচ্ছা, তুমি সুপথে চলতে পারো, কুপথে চলতে পারো। তবে সুপথে চলতে হলে আমার দয়া লাগবে, কুপথে চলতে হলে আমার হুকুম লাগবে। তার মানে কি? তার মানে আল্লাহ জোর করে কাউকে ধর্ম পালন করার হুকুম দেন নাই। সূরা বাকারা 256 নম্বর আয়াত আমি আপনাদের সামনে বলি যে জোর করে আল্লাহ ধর্ম পালনের হুকুম দেন নাই। অথচ মোল্লারা বলে যে নামাজ না পড়লে তাকে 2,88,00,000 বছর, মানে 88 হুকবা জাহান্নামে, 1,88,00,000 হুকবা জাহান্নামে আগুনে পুড়তে হবে। 1,88,00,000 হুকবা আর কি বলে গেছি, সরি। তো এই যে 1 হুকবা সমান 2,88,00,000 বছর, নাউজুবিল্লাহ। 80 হুকবা। তাবলিগ জামাতালারা বলে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নাম, 1 হুকবা সমান 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে ফুটতে হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ কেন এই কথা বলবেন? তো এই ধর্ম অন্ধতার মধ্যে যারা আছে তাদের নাম ওহাবিজম। আল্লাহ এই জন্য বলতেছেন কোরআনে স্পষ্ট, সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, লা ইকরাহা ফিদ্দীন, বাক স্বাধীনতা নিয়ে তোমরা জোর জবরদস্তি করো না, কারোর বাক স্বাধীনতা হরণ করো না, কারোর উত্তম আদর্শে তুমি আঘাত করো না, কারোর ধর্মহীনতার মধ্যে তুমি ধর্ম জোর করে ঢুকাই দিও না। এটার নাম হলো দিন। দিনের 3টা অর্থ। একটা হচ্ছে দিন মানে উত্তম আদর্শ, আর হলো জীবন ব্যবস্থা যেটাকে বলা হয় ধর্মহীনতা, আর হলো বাক স্বাধীনতা, মানুষের ইচ্ছা স্বাধীনতা। মানুষ যার যার ইচ্ছা মতো সে চলবে, কারোর মানে হুকুমে মানুষ চলবে না। কারণ প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান, তাকে চালাচ্ছে কি? চালাচ্ছে আল্লাহ। তো তুমি তাকে কেন চলার পথে বাধা দাও? তাহলে এই মোল্লা মুন্সিরা, এই ওয়াহাবিজম, এই ধর্ম অন্ধতার মধ্যে যারা আবদ্ধ, তারা ওরা হিন্দু, ওরা বৌদ্ধ, ওরা নাসারা, ওরা খ্রিস্টান, হ্যাঁ, ওরা গরিব, ওরা ফকির, ওরা কালো, ওরা সাদা, এই পার্থক্যটা তাদের মধ্যে। তাই আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন লা ইকরাহা ফিদ্দীন, মানে খবরদার তোমরা কি করবে না? বাক স্বাধীনতা হরণ করবে না। খবরদার তোমরা ধর্মহীনতার মধ্যে ধর্মত্ব ঢুকাবে না, অন্ধত্ব ঢুকাবে না। যার যার ধর্ম সেই পালন করবে, কাউকে কেউ আঘাত করবে না। তাহলে কি আজকে তা হচ্ছে? আজকে কোরআন সম্মত ভাবে কি কোনো মাজার ভাঙ্গা হচ্ছে না। সূরা তওবার 108 নম্বর আয়াতে পড়ে দেখেন, আমি বারবার বলেছি
লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন, আল্লাহ বলেছেন অবশ্যই একটা মসজিদ আমি সত্যের উপরে প্রতিষ্ঠা করে দিয়েছি, আলমে আরো হার দিন ফিহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাহহারুন, সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্রতা থাকতে ভালোবাসে। কারা? তারা আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা সর্বক্ষণ পবিত্র থাকে। আল্লাহ বলে দিলেন যে আল্লাহর ওলিরাই মসজিদ আমি নিজ হাতে সত্যের উপরে প্রতিষ্ঠা করে দিয়েছি। আজকে সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা হচ্ছে। আর যে মসজিদ বানাইতে নিষেধ করেছে সূরা তাওবা 107, যে মসজিদ বানানো নিষেধ, এই মসজিদে আপনি কখনো যাইবেন না, নবীকে হুকুম দিচ্ছেন, অথচ সেই মসজিদ বানায় আজকে ধর্ম অন্ধতা ঢুকানো হচ্ছে, মসজিদে মানুষকে আবদ্ধ করা হচ্ছে, মসজিদের 4 দেয়ালের মধ্যে মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে জোর করে নিয়ে সেখানে আবদ্ধ করতেছে কারা? এই বলৎকার মোল্লারা, এই ওয়াহাবিজম মোল্লারা। আমি বলতে পারি যে কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসার ভিতরে শতকরা 95 জন বলৎকার, শতকরা 95 জন বলৎকার জিনাখোর, ধর্ম বিক্রয় করে খাচ্ছে, ধর্ম অন্ধতার মধ্যে ঢুকাচ্ছে মানুষকে, আর সুফিজমকে ধ্বংস করতে চায়। কেন? কারণ মানুষ দিন দিন সুফিজমের দিকে অগ্রসর হচ্ছে, ধর্ম অন্ধতা বুঝে ফেলছে, ধর্ম ব্যবসার গোমর বুঝে ফেলছে, ধর্মবাদীদের ধর্ম অন্ধতা বাদীদের তারা চিনে ফেলছে যে এরা মুখে এক কথা বলে আর কাজে আর একটা করে। সকালে এক ফতোয়া দেয়, বিকালে ফতোয়া ঘুরে যায় টাকা খেয়ে। তার বিএনপির ফজলুর রহমান ভাইকে আমি ধন্যবাদ জানাই, উনি সুফিবাদের একজন লোক, উনি সত্য কথা বলেছে। যারা 50 টাকায় ফতোয়া ফাটায় তারা আবার কিসের ইসলামী দল? আর এরা তো ইসলামী দল না। কারণ কি জানেন? কারণ এরা যখন নির্বাচনে জিতে যখন শপথ বাক্য পাঠ করতে যাবে সংসদে, তখন বলবে কি যে আমি অমুক অমুকের ছেলে অমুক সংসদ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের বিধান অনুযায়ী, আইন অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী আমি শপথ গ্রহণ করিতেছি যে আমি আজ থেকে বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী আমার সংসদ চালাবো। যদি আমি এই বহির্ভূত কাজ করি তাহলে আমাকে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু এখানে কি বলে যে আমি অমুকের অমুক, আমি মুহাম্মাদের উম্মত, কুল কায়নাতের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ প্রদত্ত বাণী আল কুরআনের শপথ খেয়ে বলছি যে আজ থেকে আমি আমার সংসদ সদস্য হয়ে আমার যত কাজ কোরআন মাফিক করব। একথা কি বলে? তাহলে ইসলাম কেন এরা লাগাইলো? হিফাজতে ইসলাম, জামাত ইসলাম, কওমি ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, এরা কেন ইসলাম লাগাইলো? ইসলাম মানে কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারীকে আবার নির্বাচন করে। যে আত্মসমর্পণ করেছে সে কি আবার রাজনীতি করে? যে আত্মসমর্পণ করেছে সে কি আবার টাকা লুট করে? যে আত্মসমর্পণ করেছে সে কি মিথ্যা কথা বলে? যে আত্মসমর্পণ করেছে সে কি দলদারি করে? কখনো করে না। অতএব এদের নামের শেষ থেকে ইসলামটা কেটে দেওয়া উত্তম। আর এদের ইন্ধনে আজকে এই দেশে তারা ইসলাম আনছে, এদেশে 11 খ্রিস্টাব্দে ইসলাম আনছে কমরুদ্দিন, সুলতান কমরুদ্দিন রুমি, বাবা আদম শহীদ মুন্সিগঞ্জের, তারা আসছিল 1100 খ্রিস্টাব্দে। তারা এসে দেশের সর্বপ্রথম ইসলাম প্রচার করেছে। কই একটা মসজিদ তারা বানায় নাই, একটা মাদ্রাসা তারা বানায় নাই। তারপরে 360 জন ওলি আসছে 1303 খ্রিস্টাব্দে। আর এদেশের বাংলাদেশ, এই বাংলায়, এই পূর্ব বাংলায় সর্বপ্রথম মসজিদ হয়েছে সূত্রাপুর ব্রিজের মাথায় পুরনো মসজিদ, যে মসজিদটা পাকিস্তান থেকে এক ওহাবি এসে দেশে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিল 1457 খ্রিস্টাব্দে। তার মানে আল্লাহর ওলিরা এদেশে আসার 154 বছর পরে মসজিদ প্রতিষ্ঠা হয়। তাহলে 154 বছরে ইসলাম যারা শিখালো, মানে বিভিন্ন ধর্মের লোককে যখন যারা আত্মসমর্পণ করাইলো, ইসলাম পরিবর্তন না আত্মসমর্পণ করাইলো, তারা কি ইসলাম জানতো না? তারা কি মসজিদ সম্পর্কে জানতো না? যদি মসজিদ সম্পর্কে সত্য ইসলাম মসজিদে থাকতো, তাহলে কোরআনে থাকতো, তাহলে তারা কেন মসজিদ বানালো 154 বছরে? 154 বছর পরে কেন সূত্রাপুর সর্বপ্রথম মসজিদ তৈরি হলো? তার মানে ধর্ম অন্ধত্ব 1457 খ্রিস্টাব্দে এদেশে ঢোকানো হয়েছে। আর এই মোল্লারা তো সেদিন আসছে 1901 সালে, আটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠা হয় 1901 সালে, সেদিনকার কথা। আর কোথায় 1100 সাল, 1100 খ্রিস্টাব্দ, আর কোথায় 19, কয় বছর? 8 বছর পরে এই মোল্লারা দেশে ওয়াহাবিবাদ আনছে। আর সেই ওয়াহাবিবাদের এত অগ্রগতি কেন জানেন? কারণ হলো সুফিরা মারামারি পছন্দ করে না, সুফিরা বিনয় হয়, সুফিরা সত্যবাদী হয়, সুফিরা নির্বাক থাকা পছন্দ করে, চুপ থাকা পছন্দ করে। সুফিরা মানুষের কাছে গিয়ে নিজের আমিত্বকে জহের করে না, নিজের আমিত্বকে গোপন রাখে। তার এলম, তার যে জ্ঞান, তার যে মেধা, তার আধ্যাত্মিকতা, সে কি করে? গোপন রাখে। দেখে বলা হয় এলমে মারিফাত। তারা এলমে মারিফাতকে গোপন রাখে।
আর তাদের 2-4 জন মানুষ যারা তাদের আধ্যাত্মিকতা দেখে, কেরামতি দেখে তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে, তাদেরকে সুপথ দেখায়। কোটিয়াজিদের দরকার নাই, একজন হুসাইন যথেষ্ট। তাই সুফিদের কাছে কোটিয়াজিদের দরকার নাই, একজন হুসাইন তারা বানায়। কারণ আমার মতো গোলাম, হুসাইনের গোলামের গোলাম একজনই যথেষ্ট সত্য কথা বলার জন্য। আমার মতো মাইনুল কবির একজনই সারা বিশ্বে একজন। সত্য কথা বলতে কি, আমি যখন ছাত্র জীবনে কবে মাসে শেষ করে আলিয়া মাসে আসি, তখন আমি ইসলামী ছাত্র শিবিরে যোগ দিই এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী হই, সাথী হই, সদস্য প্রার্থী থাকি। তো সদস্য প্রার্থী যখন থাকি তখন আমি ঢাকাতে ছিলাম। ঢাকা থেকে আমি যখন আবার শেষ করে খুলনা চলে যাই, খুলনা গিয়ে তখন আমি আবার জামাতে যোগ দিই, জামাতের কর্মী হই এবং জামাতের রোকন হই। 2001 সালের 5ই জানুয়ারি জামাতের রোকন শপথ নিই। এখানে আমার অনেক অধ্যবসায় করতে হয়েছে, অনেক তফসির আমরা পড়েছি। যা হোক, সে তফসিরগুলো ওহাবি তফসির, ওহাবিবাদ, সেখানে এত গভীরে আমি যাইতে পারি নাই। পরে জামাত, আমি 2006 সালে জামাত ছেড়ে আবার ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি আমার মতো করে চলি। আমি বাবা শাহ আলীর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমি আমার মুর্শিদের সন্ধান পাই। আমার মুর্শিদের পদচরণে গিয়ে আমি আজকে 14 বছরে পড়ছে, 14 বছর যাবত আমি যে ধ্যান সাধনা, যে তপস্যা এখানে পেয়েছি সেটাই সত্য এবং সঠিক। আর আগে যেটা ছিল এগুলো এজিদের পথ, তাগুদের পথ, এগুলো ওহাবিজম। তো যাই হোক, আমি জামাত থেকে অন্তত একটা আদর্শ শিখেছি, সেটা হলো সত্য কথা বলা আর সৎ পথে চলা। এই আদর্শটা আমার জামাত থেকে এসেছে। যার কারণে আজকে আমি তাগুদের বিরুদ্ধে রুখে দাঁড়ালাম। ইমাম হুসাইনের সেই অসমাপ্ত ইসলাম কারবালার ময়দানে রেখে গেলেন। আমি সেই ইসলামের দায়িত্ব নিয়ে আমি আমার মুর্শিদের হুকুম অনুযায়ী কুরআনের সব সত্য কথা মানুষের সামনে তুলে ধরলাম, যেটা আজকে 1450 বছরে কেউ তুলে ধরে নাই, কারণ তাদের বুকে এত সৎ সাহস ছিল না। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলান, সমস্যা নাই, কিন্তু সত্য কথা আমাকে আটকাতে পারবেন না। সত্য কথা বলে যাবো, যে কয়দিন বেঁচে থাকি সিংহের মতো গর্জন দিয়ে বেঁচে থাকবো, হুসাইনের মতো গর্জন দিয়ে বেঁচে থাকবো, তবে কাপুরুষের মতো 1000 বছর বাঁচতে চাই না। এই জন্য আমি সব সত্য কথাগুলো আজকে আপনাদের সামনে বলছি। এই ওহাবিজম হচ্ছে ধর্ম অন্ধতা। মানুষকে বাকিতে ইবাদত করাবে নগদ আর প্রতিদান দিবে বাকিতে। আর সুফিজম আগে দেয় পরে নেয়, আগে মানুষকে প্রতিদান দেয়, পরে তার কাছ থেকে প্রতিদানের বিনিময় নেয়, এটার নাম সুফিজম। যাই হোক, এই সত্য কথা কোরআন দেখেন। এই যে আজকে মাজার ভাঙতেছে, শত শত মাজার প্রতিদিন ভাঙতেছে, আগুন জ্বালাইতেছে, নুরা পাগলার লাশ কবর থেকে উঠাই পড়াইছে। এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম নয়, এটা হচ্ছে সুফিবাদের বিপরীতে ধর্ম অন্ধতা। ওহাবিবাদের ইসলাম, এজিদিবাদের ইসলাম। কারণ একজন মানুষ যে মারা যায়, যে তার পাপ করে, সে তার সাজা সে পাবে। তাহলে আপনি কেন আজকে তার কবর থেকে লাশ উঠায় আগুন দিয়ে পোড়াবেন? এই ক্ষমতা আপনাকে কে দিল? তার মানে এটা হচ্ছে ধর্ম অন্ধতা। এটাকে বলে ধর্ম অন্ধতা। এই ধর্ম অন্ধতা থেকে বের হতে হলে আমাদের কোরআনকে ফলো করতে হবে। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন, বাক স্বাধীনতার মধ্যে কেউ হরণ করো না, কারোর বাক স্বাধীনতা হরণ করো না, কারোর জীবন ব্যবস্থায় তুমি আঘাত করো না, কারোর ধর্মের মধ্যে তুমি গিয়ে অধর্ম ঢুকাই দিও না। যে যার মতো চলবে, এই আল্লাহর দুনিয়া, হিসাব দিবে আল্লাহর কাছে। খাইতে যাই আল্লাহ, হিসাব দিবে আল্লাহর কাছে। তুমি কেন মোল্লা যে তার মাথায় বাড়ি মারো? তাকে জোর করে মসজিদে এনে নামাজ পড়াবে। একটা লোক মারা গেলে তার কি কয়? মোল্লা যায় বলে নামাজ পড়ে না, তার কাফারা দিতে হবে। কেন কাফারা দিবে? নামাজ পড়েছে না পড়ে নাই বিচার করবে কি আল্লাহ? তুমি তো তার বিচার করবে না, তো তুমি কেন যায় তার কাছে কাফারা চাবে? এটাই হচ্ছে ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসায়ীদের একটা মূল মন্ত্র হচ্ছে এটা, মানুষকে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক, অথচ কোরআনের কোথাও নাই। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। যদি ফরজ করতেন তাহলে আল্লাহ বলতেন এই নামাজ যদি তোমরা না পড়বে তা নামাজের পরিবর্তে এই সাজা তোমাদেরকে দেওয়া হবে। এটা কোনো জায়গায় নাই। আর নামাজের ফরজ এটাও নাই, এবং এটাও নাই যে নামাজ পড়লে তার প্রতিদান দেওয়া হবে। তাহলে কেন আমি নামাজ পড়বো?
যারা সরকারি অফিস আদালতে চাকরি করেন, এই নামাজের কথা বলে 2 ওয়াক্ত নামাজ অন্ত আধা ঘন্টা 1 ঘন্টা সরকারের কাজ ফাঁকি দেন, তারা হারাম খান। কেন? এটা ওমরের বানানো শরিয়াত। আর ওমরের বানানো শরিয়াতের কারণে উলিল আমরের হুকুম আপনি অমান্য করতেছেন। এদেশের গভর্নমেন্টের বেতন খেয়ে আপনি 1 ঘন্টা কাজ ফাঁকি দিতেছেন। এর জন্য আপনি হারাম করলেন আপনার ওই উপার্জনকে। যারা গভর্নমেন্টের চাকরি করেন তারা এই নামাজের জন্য আধা ঘন্টা সময় ব্যয় করেন, ওই আধা ঘন্টা সময় ব্যয় করলেন মানে আপনি আপনার কাজকে ফাঁকি দিলেন, গভর্নমেন্টকে ফাঁকি দিলেন, এই দেশের 18 কোটি মানুষের সাথে গাদ্দারি করলেন। কারণ যেটা আল্লাহর হুকুম না, আপনি সেটা কেন পালন করার জন্য এদেশের গভর্নমেন্টের টাকা খেয়ে, বেতন খেয়ে, জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আপনি কেন ফাঁকি দিলেন আধা ঘন্টা জোহর আর আসর 2টা মিলে 1 ঘন্টা আপনি কেন নামাজের কথা বলে আপনি কর্ম ফাঁকি দিলেন? এটার নাম অন্ধত্ব, ধর্মান্ধত্ববাদ। কোন ধর্ম আল্লাহর বানানো না, কোন কর্ম আল্লাহ দেওয়া না, ধর্মের কর্ম আল্লাহ দেওয়া না। মসজিদ, মন্দির, গির্জা, পেগোড়া এগুলো একটাও আল্লাহ বানাইতে বলে নাই, একটাও করতে বলে নাই। তাহলে আপনারা কেন করেন? এগুলো করেন বিধায় আজকে আপনাদের লাশ কবরে পচে যায়। আপনারা আজকে উগ্র, আপনারা আজকে হিংস্র, আপনারা আজকে জঙ্গিবাদ, আজকে আপনারা ধর্মান্ধতার মধ্যে পড়ে নিজেকে জান্নাতি দাবি করেন, হুর গেলমানের স্বামী দাবি করেন, নাউজুবিল্লাহ। অথচ কোরআনে এগুলো উল্টা বলেছে। দেখেন এখানে কি বলছে, লা ইকরাহা ফিদ্দীন। খবরদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। ধর্ম মানে কি? কারোর বাক স্বাধীনতা হরণ করবে না। এক কথা হচ্ছে কারোর বাক স্বাধীনতা হরণ করবে না, কারোর উপরে আঘাত করবে না, যে যার মতো চলবে, কাউকে তুমি শাসাবে না, কারোর শাসন করবে না, কাউকে তুমি তোমার বাধ্যতামূলক তোমার মসজিদে নিয়ে ঢোকাবে না। এটা এখানে বলেছে আল্লাহ তাআলা। তারপরে বলছেন কদ তাবায়্যানার রুশদ মিনাল গাই। এখানে স্পষ্ট কোনটা সঠিক, হেদায়েত না গুমরাহ, হেদায়েতের পথ সঠিক নাকি তাগুতের পথ সঠিক, কোনটা এখানে আল্লাহ বলছে কদ তাবায়্যানার রুশদ মিনাল গাই। হেদায়েত প্রাপ্ত সঠিক পথে নাকি তাগুতের পথে আছে যারা, তারা সঠিক পথে। তারপর বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা শক্ত রশি ধারণ করলো, লা ইনফিসাম আলহা, যা কখনো ছিঁড়ার নয়, ছিঁড়বে না। তার মানে আল্লাহ কি বললো, যে তাগুদের পথ, যারা তাগুদের পথে আছে তারা পথভ্রষ্ট, তারাই কি করে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তারাই মানুষের বাক স্বাধীনতা হরণ করে, তারাই মাজার ভাঙতাছে, তারা হচ্ছে ধর্ম অন্ধতার মধ্যে আছে অবিজম, আর ধর্মহীনতার মধ্যে আছে একমাত্র সুবিজম। সুবিদের কোনো ধর্ম নাই, তাদের কাছে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, নাসারা, ইহুদি সবাই আসে। যেমন ভারতবর্ষে যান, ভারতবর্ষে যায় দেখেন গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহিস সালাম, উনি হুসাইনের বংশধর, উনি আলাইহিস সালাম, উনি ইমাম। ওনার রওজায় গিয়ে দেখেন হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই আসে। দুঃখের বিষয় হলো একটা মসজিদের মধ্যে হিন্দু লোক ঢুকতে পারে না। দুঃখের বিষয় হলো একটা মসজিদের মধ্যে খ্রিস্টানরা ঢুকতে পারে না, ইহুদি নাসারারা ঢুকতে পারে না। কেন? এটা যদি আল্লাহর গয়, আল্লাহ সার্বজনীন, তুমি মোল্লা বাধা দিতে গিয়ে। একটা মন্দিরে গিয়ে মুসলমান ঢুকতে পারে না, কেন? মন্দির ভগবানের ঘর, তো ভগবান তো সার্বজনীন, তুমি হিন্দু বাধা দিতে গিয়ে। তাহলে আজকে বোঝা গেল যে ধর্মান্ধতা হচ্ছে মানুষের বানানো ধর্ম, আর ধর্মহীনতা যারা আছে তারা সুফিজম, তারা হচ্ছে সার্বজনীন, তারা হচ্ছে বৈষম্যহীন। আর এই বৈষম্যবাদ তৈরি করেছে এ দেশে না, শুধু সারা বিশ্বে। কারা? এই ধর্মান্ধতার মধ্যে যারা আছে, মোল্লা মুন্সি, তারপরে ঠাকুর, হিন্দুদের ফাদরি, এরাই হচ্ছে ধর্মান্ধতা মানুষকে শেখাচ্ছে। বাকিতে মানে নগদ ইবাদত করো, বাকিতে প্রতিদান নিবে, এটা হচ্ছে ধর্মান্ধতার বিশ্বাস। আর সুফিজমের বিশ্বাস হলো আগে নাও পরে দাও। সুফিদের দরবারে কি করে দেখছেন, হে বাবা শাহ আলী, আমি বিপদে বলছি, তোমার ওসিলায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আমার এই জিনিসটা দেয়। আগে সে পাচ্ছে, যদি পাই আমি এক ব্যাগ তবরুক তোমার দরবারে দেব। আগে পাই, পরে আইসে তবরুক দেয়। তাহলে সুফিদের কাজ হলো আগে দেওয়া পরে নেওয়া। আর ধর্মান্ধতা মানে ধর্মত্ববাদ যারা আছে, ধর্মত্ববাদ মোল্লাদের কাজ হলো আগে নেয়, মরে গেলে ভাইবা। এই জন্য তো লালুন লেখছে, বাকি ফাইতে মানে নগদ ফাইতে বাকির আশা করে কে ভুবনে।
আমি তো বাকি নগদ পাইতেছি, তার নগদ পাই আমি বাকির আশা করবো কেন? এই জগতে কেন করবো বাকির আশা? তাহলে বোঝা গেল ধর্মহীনতা তাদের ধর্ম। কারা? যারা আল্লাহ রাস্তায় নিজেকে আত্মসমর্পণ করেছে তারা হলো ধর্মহীনতা। তাদের কাছে বাক স্বাধীনতা আছে, তাদের কাছে মানবতা আছে, তাদের কাছে প্রেম আছে, তারা বিনয়ী হয়। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, তারাই আল্লাহর বান্দা যারা বিনয়ী হয়। আর আজকে দেখবেন এই মোল্লা মুন্সিরা কত উগ্র, তাদের সামনে একটু উল্টাপাল্টা কথা বলেন অমনি আপনার লাঠি দিয়ে বাড়ি শুরু করবে। আল্লাহ কি করেন এটা বললো? আল্লাহ বলছে যারা মানুষ তারা বিনয়ী হয়, যারা আল্লাহর বান্দা মানে মানুষ তারা বিনয়ী হয়। অমানুষরা হিংস্র হয়, অমানুষরা ধর্মান্ধ, আর মানুষরা ধর্মহীনতার মধ্যে। কারণ মানুষ যারা তাদের কোনো ধর্ম নাই, সকল জীব বিপদে পড়লে তারা উদ্ধার করে। এটা হচ্ছে মানুষত্বের কাজ, মানবতার কাজ, এটা সুফিজমের কাজ, সুফিদের কাজ, এটা ভালো মানুষের কাজ। তাই বোঝা গেল যে ধর্মহীনতা আর ধর্ম অন্ধতা দুইটা দুই রকম। ধর্মহীনতা সুফিদের আর ধর্ম অন্ধতা মোল্লাদের, এজিদের, ওহাবিদের, যারা বক্করীয় তরিকা। আর ধর্মহীনতার মধ্যে আছে সুফিরা, যারা মানুষ, যারা আল্লাহর বান্দা, যারা বিনয়ী, যারা মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়, যারা মোমবাতি হয়ে জ্বলে মানুষকে আলো দেয়, তারা হচ্ছে আল্লাহর ওলি, তারা রসুল, তারা মুর্শিদ, তারা হাদি। চারটা ভাষায় আল্লাহ ব্যবহার করেছেন। তার আজকে আমাদের এই সমাজে কেন এত মাজার ভাঙা হচ্ছে? কই মাজার আল্লাহ তো একটা মাদ্রাসা পড়ায় না, একটা মসজিদে আক্রমণ করে না। তোমরা যে সম্পূর্ণ কোরআন বিরোধী, অথচ তোমাদের থেকে মাজার আল্লাহ দেশে বেশি। মাজারের দেশ আগে আসছে, মসজিদ আসছে পরে, মাদ্রাসা আসছে সেদিনকের কথা। তাহলে তোমরা আজকে এত কিছু করো, তারা তো প্রতিবাদ করে না। কেন করে না জানো? তারা কোরআন মানে। মাজার আল্লাহরা কোরআন মানে। আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, খবরদার মানুষের বাক স্বাধীনতার মধ্যে তুমি হাত ঢোকাবে না, আক্রমণ করবে না। তাই মাজার আল্লাহরা তোমাদেরকে আক্রমণ করে না, তারা কোরআন মানে। আমি কোরআন মানি, এই জন্য আমি তোমাদের মসজিদ মাদ্রাসায় ভাঙি না, মসজিদ মাদ্রাসায় আঘাত করি না। কেন করি না? আল্লাহ নিষেধ করছে তাই। কিন্তু তোমরা তো আল্লাহ নিষেধ মানো না, তো তোমরা কিসের মোল্লা, তোমরা কিসের মুফাসসির, কিসের জান্নাতি তোমরা? মানুষকে জান্নাত কি করে দিবে? তুমি নিজেই তো বদমাইশ। তোমরা ফতোয়া দাও, তোমরা ওয়াজ করো, একটা ছেলের হাফেজ বানালে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে। আর আমি তো দেখতেছি এখন একটা ছেলে হেফজ পড়তে দিলে হবে বলৎকার, আর বলৎকার হলে 10 জন জান্নাতীরা জাহান্নামে নিয়ে যাবে। কিসের তোমাদের ধর্ম? হ্যাঁ, পাইছো কোথায় এটা? কোরআন বিরোধী সমস্ত কর্মকাণ্ডের নাম হলো ওয়াহাবিজম। কোরআন বিরোধী যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ডের নাম হচ্ছে খুলাফায়ে রাশেদিন, মাওলা আলীবাগে, তিন খলিফার খেলাফত। কোরআন বিরোধী যত কর্মকাণ্ড চলতেছে ধর্মের নামে, ইসলাম ধর্মের নামে যত কর্মকাণ্ড বানানো হয়েছে, মসজিদ, নামাজ, হজ, যাকাত, রোজা, কুরবানি, সব ওমরের মন গড়া ফতোয়ায় বানানো। তা শুন, আমরা মানুষ হই, মানুষ হতে শিখি, আমরা বিনয়ী হই, আমরা প্রেমিক হই, পৃথিবীর সকল জীবকে আমরা সেবা দিতে শিখি। জীবের সেবা বড় কাজ, জীবকে সেবা করতে বলেছেন আল্লাহ। জীবকে সেবা দিলে আল্লাহ খুশি হন। আর আপনারা জান্নাতের লোভে, হুরগেলমানের লোভে কখনো মোল্লাদেরকে আর টাকা দিবেন না। এই মোল্লারা তার ষড়রিপুকে দমন করা, আর মোল্লাদের কাজ হলো ভালো মন্দ খায় ষড়রিপুকে উজ্জীবিত করা। মোল্লাদের ষড়রিপু উজ্জীবিত, তাদের নফসে আম্মারাকে সারাক্ষণ তাজা রাখে। কাজ করে না, কাম করে না, আজান দিয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ায়, আর সারাদিন মোবাইল নিয়ে অপকর্মের ছবি দেখে সেক্সুয়াল ভাবে সে সারাদিন ফিট থাকে। এই জন্য সে কি করে? তার সমকামিতায় লিপ্ত হতে শয়তানে বাধ্য করে, সে সমকামিতায় লিপ্ত হয়। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদের মধ্যে দূরে বলাৎকার করে। কেন করে? ওই যে এক মসজিদের আশেপাশে 30 জনের বাড়ি 30 দিন খায়, যার বাড়িতে খায় সে একটু ভালো মন্দ খায়, প্রতিদিন মাছ মাংস খাওয়ায়,
এই মাছ মাংস খায় ভালো ভালো খায়, এসে কি করছে, এই চেকন ঘেনা ছিল, এই মুটা খোদায় আর খাসি হচ্ছে, ফ্যাটটা সামনে চলে যায়, এই দাড়ি লম্বা দাড়ি আর ফ্যাট সমান সমান হয়ে যায়, যাতে বোঝা যায় না যে ফ্যাট বড় হয়েছে। হ্যাঁ, জনমের খা খায়, 7 জনের খা 1 জনে খায় এই মোটা ক্ষুদায় আর খাসি হয়ে সারাদিন তার মাথার মধ্যে থাকে শুধু কাম আর কাম, সেক্স আর সেক্স। এইটার জন্য কি করে আজকে প্রতিনিয়ত ধরা খাচ্ছে। ওই দিন দিলাম 3টা, জেল খাইতে আইছে, 3 বার জেল খাটছে, বলৎকারের দেয়, বেড়ে আইসে আর এক মার্সাই ঢুকে হেনে বলৎকার করে ফিরে আবার জেল খাটছে, আবার আমি করিনি, আমার শয়তানি করাইছে। তাহলে আসুন এই সমস্ত মাদ্রাসায় আপনার সন্তান আমার সন্তান না দিয়ে আপনার আমার সন্তান স্কুলে পড়ান, তাহলে সমাজকে কিছু দিতে পারবে। স্কুলে পড়ান ও নম্রবদ্ধ হবে, কিন্তু মাদ্রাসায় পড়ালে সে জঙ্গি হবে, হিংস্র হবে, সে ধর্ম অন্ধ হবে, ধর্ম তার মধ্যে আর ঢুকবে না, ধর্ম কি এটা তার মধ্যে ঢুকবে না, সেও হিংস্র হয়ে যাবে। সে আপনাকে জান্নাতে যেতে দিবে না, আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। কেন? কারণ জাহান্নামে যাওয়ার জন্য আপনি সহযোগিতা করেছেন গার্জিয়ান হয়ে, ছেলে মেয়েদেরকে নিজ হাতে ধরে মাদ্রাসায় দিয়ে জাহান্নামে ঢুকাই দিলেন। এই মাদ্রাসায় কোনো জ্ঞান নাই, কোনো এলেম নাই, উর্দু ফার্সি আরবি আমাদের কোনো কাজে লাগে না। আমাদের কাজে লাগে যে আমি এই সমাজকে কিছু দেব। ভালো ভালো ব্রেনিয়ান ছেলেগুলো স্কুলে পড়ান, স্কুল থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অনেক কিছু হতে পারবে, সমাজকে কিছু দিতে পারবে, বিজ্ঞানী। কিন্তু ওই মাদ্রাসা আরো 7000 বছর যদি চলে, একজন বিজ্ঞানী তৈরি হবে না, হবে কি জানেন? বলৎকার আর ভিক্ষু, ধর্ষক। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। তো এটাই বুঝালাম যে ধর্মান্ধত্ববাদের মধ্যে যারা আছে তারা হিংস্র জানোয়ার, তারা পশুর থেকে নিকৃষ্ট, এবং তাদের দ্বারাই এই সমাজ লাঞ্ছিত বঞ্চিত, তাদের দ্বারাই কেউ হেফাজতে নাই, কোনো মানুষের জানমালের নিরাপত্তা নাই তাদের কাছে। তারা যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের উপরে আক্রমণ করতে পারে, কারণ তারা ফতোয়াবাজ। তারা ভিন্ন ধরনের ফতোয়া দিয়ে গোত্রে গোত্রে, আর কিছুদিনের মধ্যে দেখবেন গোত্রে গোত্রে আঘাত লাগাই দিবে। তারা যে মসজিদে আছে ওই মসজিদে দেখবেন 4টা গ্রুপ, একটা না 4-4টা গ্রুপ ওই মসজিদে, এক একটা মসজিদে 4টা করে গ্রুপ, এই মোল্লাদের ফতোয়ার জন্য। আবার কেউ নামাজ পড়তেও যায় না, কেন? কেউ ফতোয়া মতো ভালো লাগে না, মোল্লাদের এই চরিত্রই ভালো লাগে না। যাই হোক, আসুন সবাই মিলে প্রতিকার করি, এই মোল্লাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন করি, আমরা রুখে দাঁড়াই। কারণ সুফিদের চুপ থাকাই মোল্লাদের উত্থান হয়েছে, নাহলে মোল্লাদের আজকে এত উত্থান হতে পারে না। সুফিরা চুপ ছিল, তাই আজকে প্রতিটা দরবার আটটুসি ভাঙবে, সুরেশ্বর ভাঙবে, দেওয়ানবাগ ভাঙবে, বান্ডা শরীফও ভাঙবে, ইনায়তপুর ভাঙবে। কেন ভাঙবে জানেন? কারণ চোর হয় ছোট করে, অল্প বাপের পকেট থেকে টাকা চুরি করতে করতে বড় চোর হয়, চুরি করতে করতে ডাকাত হয়। তারা ছোট করে ছোট মাজার ভাঙতে 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 বড় মাজার গিয়ে আক্রমণ করবে। টুডে টুমরো, দেরি নাই, আপনারা প্রতিকার না করলে দেরি নাই, দেখবেন টুডে টুমরো আপনাদের বড় বড় মাজারালারা বসে আছেন, বাপের থেকে গেছে খাইতেছেন আর লুটো পিঠা খাইতেছেন, ছেলে মেরে বিদেশে লেখাপড়া শিখাইতেছেন, আপনাদের মাজারই কদিন পরে আক্রমণ হবে, অপেক্ষায় থাকুন। কারণ এরা মাথা ঝাড়া দিয়ে উঠে গেছে, এরা দেশের গভর্নমেন্টকেও মানে না, এদেশের সরকারের আইন মানে না। মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লায় 4টা মাজার আগুন লাগাইলো, মামলা হইল অদৃশ্যের নামে, অজ্ঞতদের নামে। যারা মাইকিং করলো, যারা নেতৃত্ব দিল, তাদের নামে মামলা হয় নাই, মামলা হয়েছে অজ্ঞত নামে। কে বা কারা করে গেছে? এদেশের আইন এখন এইটা। মূর্তি ভাঙ্গে মোল্লারা, দোষ দেয় বাতাসের, আর মামলা হয় বাতাসের নামে মামলা হয়। সি এই দেশের আইন বর্তমানে এটা চলছে। যাই হোক, আল্লাহ হেফাজতে রাখুক, আমাদের সবাইকে সুপথ প্রাপ্ত করুক। আল্লাহর দয়া ছাড়া কেউ সুপথ পাবে না, আর আল্লাহর হুকুম ছাড়া কেউ বিপদগামীও হতে পারবে না। তো এদেরকে বলেও বা কি করব? কারণ আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়, আল্লাহ পরিচালনা করে সবকিছু। যার মাজার এখন ভাঙ্গা হচ্ছে, প্রতিটা মাজার এরা আল্লাহর ওলি, আর আল্লাহর ওলিদের ছাড়া মাজার হয় না। কারণ আল্লাহ নিজেই বলেছেন মসজিদ মাজার আল্লাহর ওলিদের হয়, আর কারণ হয় না। সূরা কাফের 21 নম্বর আয়াত খুলে দেখবেন, আসহাবে কাহফের রওজা যখন শনাক্ত হলো, তখন তারা বলল আমরা ওসো গম্বুজওয়ালা মসজিদ বানিয়ে দেব। তার মানে আল্লাহর ওলিদের রওজা হলো মসজিদ। তো যাই হোক, আমরা সকলে কোরআনকে ফলো করি, যার যার মসজিদকে ফলো করি, আর আল্লাহর দয়া হলে মানুষ আত্মসমর্পণ করবে, না হয় ধর্ম অন্ধতার মধ্যে ঢুকে জীবন পার করে দেবে। যাই হোক, বিচারের মালিক সে,
সে যাকে খুশি হিদায়াত দিবে, যাকে খুশি পথভ্রষ্ট করবে। তো আমি আমার কথা এখানে শেষ করছি। আমি আমার শেষ সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে, পাক রওজায় বাবা শাহ আলী সুলতানুল আউলিয়া তার পাক রওজায়, সমস্ত অলিকুলের পাক রওজায়, পাক দরবারে, পাক চরণে, আমার দাদাগুরু মুতালিব শাহ দাদাজির পাক দরবারে এবং আমার গুরু মানিক চাঁদ মাদ্দাজিল্লাহুল আলিয়া তার পাক চরণে রেখে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেলটা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মধ্যে ছড়িয়ে দিবেন, সত্য কথা জানার জন্য, বোঝার জন্য। একদিন এই চ্যানেল থেকে মানুষ, এখনো লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে, আরও উপকৃত হবে। সে হয়তো সেদিন আমি থাকবো না, আমার কথাগুলো এই চ্যানেলে থেকে যাবে। আমার জন্য দোয়া করবেন। জয় গুরু।